40 থেকে 50 হাজার মানুষ ভারতের মৃত্যুর পর একত্রিত হয়েছিল। ভাবুন, সেখানে মানুষের ভারতের উপর কতটা বিশ্বাস ছিল। আপনি জানেন, আব্রাহাম লিঙ্কনের মৃত্যুর সময়ও 30-40 হাজার মানুষ জড়ো হয়েছিল। এখন পর্যন্ত হয়তো আপনারা জেনে গেছেন, বিহারের বল্লুচি গ্রামের একজন দ্বিতীয় বর্ষের ছাত্র ভারতীয়দের এনকাউন্টার বলে হত্যা করা হয়েছে। অথচ তার দাবি অনুযায়ী সে পুলিশের সামনে আত্মসমর্পণ করেছিল। আপনি ভাবুন, মানুষ ভারতের জন্য কেঁদেছে। আর এর কারণ আমি আপনাদেরকে বলছি। গত বছর 2025 সালে জমুনিয়া গ্রামের এই ছবি। এই গ্রামে পুরোপুরি গঙ্গার তীরে অবস্থিত। আর যখন এখানে বন্যা আসে, তখন শুধু বন্যা আসে না, গঙ্গা সবকিছু ধুয়ে নিয়ে চলে যায়। এই গ্রামের মাটির অবস্থান এমন যে পানির কারণে মাটি ভেঙে যায়, ধসে যায়। গত বছর যখন বন্যা এসেছিল, তখন প্রায় 300-এর বেশি বাড়ি ভেসে গিয়েছিল। এখানকার মাটি এমন হয়ে গেছে যে যে রাস্তা হোক, অবকাঠামো হোক, এমনকি স্কুল ভবন যেখানে তৈরি হয়েছিল সেখানে মাটি ধসে গেছে, স্কুল পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে। ভাবুন, সেই স্কুলে প্রায় 1,500 শিশু পড়াশোনা করত। এখন তারা 8 কিলোমিটার দূরের অন্য একটি স্কুলে পড়তে যাচ্ছে। মাটির ক্ষয় কতটা ভয়ঙ্কর হতে পারে সেটাও এখানে দেখা গেছে। প্রায় 300 বিঘা জমি পুরোপুরি নষ্ট হয়ে গেছে। আপনারা খাবেন কি? হাজার হাজার পরিবারকে সেখান থেকে অন্য জায়গায় চলে যেতে হয়েছে। কিন্তু মানুষ নিজের জমি ও নিজের বাড়ি ছেড়ে যেতে পারে না। এখন মানুষের দাবি খুব সাধারণ ছিল যে বাড়িগুলো এখনো টিকে আছে, সেগুলোকে রক্ষা করা হোক, রাস্তা তৈরি করা হোক, বাড়ি তৈরি করা হোক, কিছু নির্মাণ কাজ করা হোক। গত বছর স্টেট ওয়াটার ডিপার্টমেন্ট অ্যান্টি ইরোশন প্রজেক্টের নামে 52 কোটি টাকা ঘোষণা করেছিল। বলা হয়েছিল উন্নয়ন করা হবে, কিন্তু কাজ হয়েছে হয়তো, কিন্তু এরপর আর তেমন কোনো উন্নয়ন হয়নি এমন অভিযোগ রয়েছে। উল্টো ভারতের একটি ভিডিও আছে যেখানে মানুষ বলছে প্রশাসনের লোকজনই তাদের হুমকি দিচ্ছে, জায়গা খালি করে দিন, না হলে বুলডোজার চালানো হবে। প্রশাসনের কর্মকর্তারা নাকি মানুষকে বুঝিয়েছেন যে আপনারা দ্রুত গ্রাম খালি করুন, না হলে জেলে পাঠিয়ে শাস্তি দেওয়া হবে। এখন এই ছেলে ভারত আসলে কি করেছিল? সে মানুষের মৌলিক প্রয়োজনের জন্য আবেদন করেছিল, বিভিন্ন দপ্তরে গিয়ে কথা বলেছিল, ভাই উন্নয়ন করে দিন। কিন্তু উন্নয়নের পরিবর্তে এই ছেলের পিছনে পুলিশ লেগে গেল, এমন অভিযোগ উঠেছে। ভারত ভিডিওর মাধ্যমে মানুষকে সচেতন করা শুরু করে যে উন্নয়নের নামে প্রতারণা হচ্ছে। এরপর 16 জুন বিহারের একটি চিঠি প্রকাশ করা হয়, যেখানে ভারতকে মানসিকভাবে অসুস্থ বলে অভিযোগ করা হয়। পুলিশ ভারতের বাড়ি চারদিক থেকে ঘিরে ফেলে। এরপর 17 জুন ভারত বলেছিল, আমাদের দাবি খুব সাধারণ, আপনারা উন্নয়ন প্রতিশ্রুতি দিয়েছিলেন, যদি সেই প্রতিশ্রুতি পূরণ করবেন বলেন, তাহলে আমি এখনই অস্ত্র ছেড়ে দেব। সামনে একজন ডিএসপি ছিলেন, তিনি বলেন, আমরা প্রতিশ্রুতি দিচ্ছি। এরপর ভারত তার অস্ত্র ছেড়ে দেয়। তারপর তাকে 4টি গুলি করা হয় বলে অভিযোগ। একজন সাধারণ মানুষের দাবি, তার এলাকার মানুষের এই সমস্যা এবং প্রশাসনের ভূমিকা, এই বিষয়গুলো আপনার মতামত কি? যদি একজন মানুষ নিজের এলাকা উন্নয়ন এবং নিরাপত্তা এবং অধিকার নিয়ে কথা বলে, তাহলে তার এ কথা কি শোনা উচিত নয়? এই ঘটনার বিষয়ে আপনার মতামত কি? কমেন্টে জানান। ধন্যবাদ ভয়েস ইন্টেলিজেন্সের পক্ষ থেকে।